বলছি আসবে, এবং তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। হ্যাঁ, তো ক্লাস 12-এ আজকে যে কবিতাটি সেটা হচ্ছে আমি দেখি, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। তো আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা, ক্লাস 12। তো এখান থেকে গতবার একটি বড় প্রশ্ন এসছে। তো যে কোনো অধ্যায় থেকে শর্ট ব্রড আসতে পারে। তো আমি প্রায় বাংলার সবটাই কমপ্লিট করে ফেলেছি। ব্যাকরণের পরবর্তীতে দেবো। তো আজকে যেটা কবিতা আমি দেখি, শক্তি চট্টোপাধ্যায় লেখা। তো এই কবিতাতে কবির আকর্ষণ হচ্ছে প্রকৃতিতে গাছের প্রতি, মানে গাছ কতটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো গাছ, সেই গাছের এই পৃথিবীতে প্রাণের অন্যতম প্রতিনিধি হলো গাছ। তো প্রাণকে টিকিয়ে রাখতে হলে গাছ অবশ্যই প্রয়োজন। তো কবি এই গল্পটিতে যেটা বোঝাতে চেয়েছেন যে পূর্বে যেসব জায়গাগুলো গ্রাম ছিল, আস্তে 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 গাছকে নিধন করে মানুষ বড় বড় কংক্রিটের জঙ্গল তৈরি করেছে। এখানে কংক্রিটের জঙ্গল বলতে বড় বড় পাকা বাড়িকে কবি বুঝিয়েছেন। তো কবি কর্মসূত্রে বা কাজের তাগিদে অনেকদিন শহরে আছেন। শহরে থাকায় শহরের বিষাক্ত রূপ তিনি দেখেছেন। যে আজকে যে যতগুলো শহর তৈরি হয়েছে, পূর্বে এই শহরগুলোতে, হ্যাঁ, তো আজকে যেগুলো শহরে পরিণত হয়েছে, যে জায়গাগুলো পূর্বে সেগুলো গ্রাম ছিল, গাছকে নিধন করে কংক্রিট জঙ্গল আজকে গড়ে উঠেছে। কংক্রিটের জঙ্গল বলতে পাকা বাড়িকে বুঝিয়েছেন। তো কবি বহুদিন শহরে আছেন, কাজ থেকে ছুটি পান না। কবি যখন আগে ছুটি পেতেন চলে যেতেন সমুদ্র সৈকত, জঙ্গল, এগুলোতে অবকাশ সময় কাটিয়ে আবার তিনি ফিরতেন কাজে। কিন্তু কবি কাজে এতই ব্যস্ত যে আজকে তিনি আর ছুটি পান না। তো আজকে এই যে শহরের বিষাক্ত পরিবেশ, কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া, গাড়ির আওয়াজ, সবুজের অনটন, মানে শহরে সবুজের কোনো আভা নেই। গাছ কেটে এই জঙ্গল তৈরি হয়েছে, মানে কংক্রিটের জঙ্গল তৈরি করেছে। তো রোগ বিষে ভরে গিয়েছে এই শহর। কবি ছুটি পাচ্ছেন না। ছুটি পেলে, আমি এর আগে বললাম যে চলে যেতেন জঙ্গলে, অবকাশ সময় কাটিয়ে ফিরতেন। কিন্তু আজকে কবি আর ছুটি পাচ্ছেন না, যেতেও পারছেন না। তো কবির চোখ চাই সবুজ, দেহ চাই সবুজের সান্নিধ্য। বিষাক্ত রূপ দেখে কবি মনে করেছেন রোগ বিষে শহর ভরে গিয়েছে। তাই কবির মনে হয়েছে আমরা যখন জঙ্গলের কাছে যেতে পারি না, তো আমরা তো গাছকে আনতে পারি নিজের কাছে। তো শহরবাসীর কাছে কবি আবেদন করেছেন যে যার বাড়িতে যেটুকু জায়গা আছে গাছ আনো আর গাছ বসাও। আমি দেখি কেন আরোগ্যের জন্য সবুজ ভীষণ দরকার। আরোগ্য মানে কি? রোগ থেকে মুক্তি পেতে। তো এই প্রশ্নটা গতবার 5 মার্কে দিয়েছে। তো এই চ্যাপ্টার থেকে শর্টই আসার সম্ভাবনা বেশি। তো যে শর্টগুলো আসতে পারে আমি তোমাদেরকে সেই শর্টগুলো মোটামুটি বলে দিচ্ছি, কোন শর্টগুলো দিতে পারি। যে সবুজটুকু শরীরে দরকার কিসের জন্য? আরোগ্যের জন্য। বহুদিন ড্যাশ কাটিনি দিন,
বহুদিন জঙ্গলে কাটেনি, হা করে কেবল সবুজ খায়। কে হা করে কেবল সবুজ খায়? শহরের অসুখ। আমি দেখি কবিতাটি কার লেখা? শক্তি চট্টোপাধ্যায়ের। আমি দেখি কবিতাটি যে কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, অঙ্গুরিতর হিরণ্যজল। কবি বলেছেন গাছ তুলে আনো আর গাছ বসাও। কোথায়? বাগানে। এই শটগুলো আমি দেখি থেকে আসার সম্ভাবনা রয়েছে। সবুজের অনটন। সবুজের অনটন বলতে শহরের অসুখ, হা করে কেবল সবুজ খায়। সেই জন্য এই যে গাছকে নিধন করে আজকে শহর গড়ে উঠেছে, তো এই যে সবুজ হারিয়ে গেছে, তাই বলছে সবুজের অনটন। অনটন শব্দের অর্থ কি? অভাব। তাই বলি গাছ তুলে আনো আর বাগানে বসাও। হা করে কেবল কি খায়? সবুজ খায়। আর হলো আরোগ্যের জন্য সবুজ ভীষণ দরকার। তো আরোগ্য মানে কি? রোগ পেতে মুক্তি। রোগ থেকে মুক্তি পেতে কি দরকার? দরকার গাছকে, সবুজকে। কেন? চোখ কি চাই? সবুজ। দেহ কি চাই? সবুজের সান্নিধ্য। এই শটগুলো হতে পারে। তো চোখ কি চাই? সবুজ। আর দেহ কি চাই? সবুজের সান্নিধ্য। এগুলো এমসিকিউ আকারে। আর এসে প্রশ্ন যেগুলো আসতে পারে সেটা হচ্ছে সবুজের অনটন ঘটে কোথায়? কেন সবুজের অনটন ঘটে? তো আজকে শহরে সবুজের অনটন ঘটে কেন? গাছ কেটে আজকে শহর তৈরি হয়েছে, তাই শহরে সবুজের অনটন। আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি চাই? চোখ চাই সবুজ, দেহ চাই সবুজের সান্নিধ্য। বহুদিন শহরে আছি, শহর থেকে বক্তা কি উপলব্ধি করেছেন? তো বলছে আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায়ের দীর্ঘকালীন শহর জীবনে বন্দী থেকে অনুভব করেছেন যে নগরায়নের আগ্রাসন, এই যে সবুজের অনটন, বিষাক্ত পরিবেশ, রোগ বিষে ভরে গিয়েছে, এই সবই কবি দেখেছেন। বহুদিন কবির জঙ্গলে যাওয়া হয়নি কেন? আমার শুধু গাছ দেখা দরকার, কবির গাছ দেখা দরকার কেন? রোগ থেকে মুক্তি পেতে। এই শটের মধ্যেই 2025-এ আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও।